নারায়ণগঞ্জ জেলাধীন মৌচাক এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ব্যাপক পলিথিন জব্দ করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে শিমরাল হাইওয়ে পুলিশের এক বিশেষ অভিযানে আনুমানিক ৬ টন পলিথিন উদ্ধার হয়। জানা যায় ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল এই কাভার্ড ভ্যানটি। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটি গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপারের নির্দেশে চালানো হয় এই অভিযান, যার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মৌচাক ইউটার্ন ও মৌচাক ফুটওভার ব্রিজের মাঝামাঝি স্থান থেকে আটক হয় কাভার্ড ভ্যানটি। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এ সময় ভ্যানটির চালক মোহাম্মদ এরশাদ হোসেন ও হেলপার মোহাম্মদ বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের দেওয়া তথ্য মতে চালক ও হেলপার উভয়ের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। আটককৃতরা জানান পলিথিনের এই বিশাল চালানটি নিয়ে আসেন ঢাকার ধোলাইখাল থেকে। চালানটির এসব পলিথিন চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবরাহ করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও ব্যবহারে ব্যাপক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা ঠেকানো যাচ্ছে না, যেখানে এই অপরাধের আওতায় এর আগে ২০১৯ থেকে ২০২৪-এ মোট ৪ বছরে ২৫১৬টি অভিযান পরিচালনা হয়েছিল। ওই ৪ বছরে এ সংক্রান্ত ৪,২০৭টি মামলায় ৬,১৭,৮৭,২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রেজওয়ানা রহমান সবাইকে আহ্বান করেন পলিথিনের ব্যবহার বন্ধ করতে। পরিবেশের জন্য পলিথিনের ভয়াবহতা প্রসঙ্গে তিনি বলেন, পলিথিনের জন্য হারিয়ে যাচ্ছে ঢাকার বুড়িগঙ্গা নদী। নদীর নিচে ৩ থেকে ৪ স্তরের পলিথিন পড়ে আছে বলে, যার কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব নয়। তাই আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা। যার প্রেক্ষিতে ২০২৪-এর ১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিনের শপিং ব্যাগ ও পলিপ্রোপাইলিন ব্যাগ না রাখার নির্দেশ দেন তিনি। বিকল্প হিসেবে সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের দিতে বলেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।